আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 11.1 এর 11 নম্বর যে অঙ্কটি রয়েছে, তো 11 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা কোন অঙ্কটি সমাধান করতেছি। তো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে, তোমরা দেখো যে আমাদের প্রমাণ করতে হবে যে x³ মাইনাস 3m x² প্লাস 3x মাইনাস n ইকুয়াল টু 0। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই রাশিটা দিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা অঙ্কটি এখন সমাধানে যাব। তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো, অবশ্যই শেয়ার করে সকলে আমাদের পৌঁছে দিবে, যাতে করে সকলে এই ক্লাসটা দেখতে পারে। তো আমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করবো, এখানে x এর মান দেওয়া আছে, x ইকুয়াল টু ঘনমূল এখানে দেওয়া আছে m প্লাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1 রুট ওভার এখানে দেওয়া আছে, ঘনমূল করা আছে। তো আমরা এই অঙ্কটি ফার্স্ট টাইমে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার নিয়মটা তোমরা জানো। প্রথমে আমরা এর নিচে কিন্তু একটা 1 আছে, তো আমরা লিখতে পারি x প্লাস 1 ভাগ, আবার লিখতে পারি লব x মাইনাস 1। 1টা কিন্তু দেখা যাচ্ছে না, এই জন্য আমাদেরকে 1 থেকে ধরে নিতে হবে। তো সমান সমান আমরা ভাগ চিহ্ন দেবো। প্রথমে লবটা লিখবো। লব কি আছে এখানে? ঘনমূল m প্লাস 1 প্লাস এখানে ঘনমূল m মাইনাস 1। এরপর আমরা কি দেবো? এখানে প্লাস দেবো। আমরা এখানে নিচে হরটা লিখবো, তাহলে ঘনমূল m প্লাস 1। এরপর এখানে লিখবো হচ্ছে মাইনাস ঘনমূল m মাইনাস 1। ঠিক আছে, নিচে আমরা সেম আগে প্রথমে লবটা লিখবো, অর্থাৎ ঘনমূল m প্লাস 1। এরপর আমরা প্লাস ঘনমূল একটা রুট দিতে হবে তোমাদেরকে, m মাইনাস 1। এরপর আমরা দেখুন এখানে মাইনাস দিব, অর্থাৎ বিয়োজন যখন করবো তখন এই চিহ্নটা শুধু আমাদের পরিবর্তন হবে। ঠিক আছে, রুটের মধ্যে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না। তো আমরা লিখতে পারি ঘনমূল m প্লাস 1, এখানে আমরা কি দেবো? প্লাস দেব, তাহলে ঘনমূল m মাইনাস 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এখানে লিখতে পারি যে x প্লাস 1 ভাগ x মাইনাস 1 সমান সমান, এখানে আমরা কাটাকাটি করবো যদি প্লাস মাইনাস ক্যান্সেল হয়। তো এখানে দেখো এখানে প্লাস আছে ঘনমূল m মাইনাস 1, এখানেও মাইনাস আছে ঘনমূল m মাইনাস 1। তাহলে আমরা প্লাস মাইনাস ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে কি হবে? 2 ইন্টু, তাহলে এখানে ঘনমূল m প্লাস 1। ওকে, আবার আমরা যদি এখানে প্লাস মাইনাস ক্যান্সেল করতে পারি, তো এখানে দেখো মাইনাস রয়েছে এখানে, তো এখানে প্লাস আর মাইনাস যদি ক্যান্সেল করি, তাহলে এখানে থাকবে 2 ইন্টু ঘনমূল m মাইনাস 1। তো আসলে এইটুকু তোমরা বুঝতে পারছো। আবার আমরা যদি এটাকে যা আছে তাই লিখবো, বা x প্লাস 1 ভাগ x মাইনাস 1 এখানে সমান সমান, আমরা যদি এই 2 ক্যান্সেল করি, তাহলে এখানে থাকে ঘনমূল m প্লাস 1 ভাগ ঘনমূল m মাইনাস 1। তো এই ঘনমূল তুমি যদি এগুলোকে পরিবর্তন করতে চাও, তাহলে উভয় পাশে কিন্তু তোমাদেরকে ঘন করতে হবে। কারণ এখানে ঘনমূল থাকলে ঘন, আর যদি রুট ওভার থাকতো তাহলে আমরা কি করতাম? আমরা উভয় পাশে বর্গ করে নিতাম। তো এখানে আমরা কি করবো? উভয় পাশে ঘন করে পাই। ঠিক আছে, তো x প্লাস 1 ভাগ x মাইনাস 1 এই পাশে আমরা কি করতে পারি? ঘন করতে পারি। সমান সমান ঘনমূল m প্লাস 1 ভাগ ঘনমূল m মাইনাস 1। এরপর আমরা কি করলাম? ঘন করে দিলাম। তাহলে লিখতে পারি উভয় পাশে ঘন করে। ঠিক আছে, এই কথা তোমাদেরকে লিখতে হবে। তাহলে ঘনমূল করলে কিন্তু আমাদের কি হয়? ঘনগুলো উঠে যাবে, অর্থাৎ এই যে কিউব রুট রয়েছে, কিউব রুট গুলো কি হয়? আউট হয়ে যাবে। তো আমরা এটা এভাবে লিখতে পারি। তো এখানে x, তো x প্লাস 1 ভাগ x মাইনাস 1 উপরে কিউব দিতে পারি, সমান সমান, তাহলে এখানে থাকবে হচ্ছে m প্লাস 1 ভাগ m মাইনাস 1। তো এখন আমাদেরকে কি করতে হবে জানো? তোমাদেরকে এখন এটা আমাদেরকে ঘনের সূত্র ব্যবহার করতে হবে। যেটা এখানে ঘন আছে, এই পাশে তার ঘন নেই, কারণ আমরা ঘনমূল দ্বারাই তো কিউব গুলো কি করলাম? উঠিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ কিউব দ্বারা ঘনমূল গুলো আমরা উঠিয়ে দিলাম। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন ফার্স্ট টাইম এটাকে আমরা সূত্রের মাধ্যমে ফেলাবো। ঠিক আছে, ঘনের সূত্র ফেলাবো। দেখো তোমরা ঘনের সূত্র আমরা নেই, এটা এটা বি, তাহলে ঘনের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 স্কোয়ার স্কোয়ার বি হচ্ছে 1। ওকে, আবার প্লাস আবার 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার আমরা ভাগ দিতে পারি, লিখতে নিচেটা উপরেটা প্লাসের সূত্র, নিচেটা মাইনাসের সূত্র, সেম একই, শুধু প্লাস করে চেঞ্জ করতে হবে। a কিউব মাইনাস 3
স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান সমান এখানে দেওয়া আছে তাই লিখতে হবে m প্লাস 1 ভাগ m মাইনাস 1, তাহলে m প্লাস 1 ভাগ m মাইনাস 1। তো এটাকে আবার তোমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। এখন নিয়ম হচ্ছে তোমাদেরকে দুইবার করে যোজন বিয়োজন করতে হয়। তো এখন যদি আমরা এটাকে যোজন বিয়োজন করি, তো তোমরা ইচ্ছা করলে আরেকটা লাইন করতে পারো এভাবে, যে x কিউব প্লাস 3 স্কয়ার, কারণ 1 এর যেহেতু দাম নেই, ওকে, প্লাস 3x প্লাস 1, আবার লিখতে পারো x কিউব মাইনাস 3s স্কয়ার প্লাস 3x মাইনাস 1 সমান সমান m প্লাস 1 ভাগ m মাইনাস 1। তো এখন যদি তোমরা এটাকে যোজন বিয়োজন করতে চাও, তাহলে আমাদেরকে হয়তো তোমাদের আসবে না, আমি একটু এই পাশে করে দিই, ওকে। তো এটাকে তোমরা একটা যোজন বিয়োজন করতে পারো, এখান থেকে শুরু করো, ওকে। প্রথমে তো লবটা লিখবা a কিউব প্লাস 3 স্কয়ার প্লাস 3x প্লাস 1, আবার নিচে হরটা লিখবা, এখানে প্লাস দিই, এখানে x কিউব মাইনাস 3 স্কয়ার প্লাস 3x মাইনাস 1। এরপর তোমরা ভাগ দিতে পারো, আবার প্রথমে লবটা লিখলা, ঠিক আছে, 3 স্কয়ার প্লাস 3x প্লাস 1, এখানে মাইনাস যখন দিবা বিয়োজন যখন, তখন পরবর্তী চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এইটুকু তোমাদের একটু মনে রাখতে হবে। তো এখানে কি আছে মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে, এখানে প্লাস করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, প্লাস 3s স্কয়ার, এখানে কি আছে, এখানে আছে প্লাস, এখানে আমরা মাইনাস 3x, এখানে কি আছে মাইনাস, এখানে আমরা প্লাস 1 দেব, সমান সমান। আবার আমাদের এটাকে যোজন বিয়োজন করতে হবে, কি লিখতে হবে, m প্লাস 1 প্লাস m মাইনাস 1। আবার প্রথমে লবটা লিখবো m প্লাস 1 মাইনাসের পরবর্তী চিহ্ন পরিবর্তন, ঠিক আছে, ওকে। এখন তোমরা কাটাকাটি করতে পারো, এখানে প্লাস মাইনাস 3s স্কয়ার ক্যান্সেল, প্লাস মাইনাস 1 তোমরা ক্যান্সেল করো, তাহলে এখানে x কিউব তাহলে হবে 2x কিউব, আর এখানে কি 3x আর এখানে 3x, তাহলে হবে কি প্লাস 6x। এবার তোমরা আবার ভাগ দিতে পারো, আবার নিচে দেখো কি ক্যান্সেল, প্লাস মাইনাস x কিউব ক্যান্সেল হয়, আবার দেখো প্লাস মাইনাস 3x ক্যান্সেল, তাহলে এখানে কি থাকলো 3s স্কয়ার, আবার 3s স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 6s স্কয়ার, আর এখানে প্লাস 1 তাহলে হবে কি 2। তাহলে সমান সমান আমরা এরকম কাটাকাটি করি, প্লাস মাইনাস 1 যদি ক্যান্সেল হয় উপরে কি থাকবে 2m, আর নিচে যদি প্লাস মাইনাস m ক্যান্সেল হলে নিচে কি থাকবে 2, ওকে। তো এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে একটা 2 কমন নেব, তাহলে এখান থেকে যদি আমরা একটা 2 কমন নেই, তাহলে কি থাকবে x কিউব, এরপর আমরা লিখতে পারি প্লাস, এটা এই 2 6 এর মধ্যে ভাগ যায় হচ্ছে 3 বার, তাহলে 3x, আর ভাগ এখান থেকে আমরা একটা কি করতে পারি 2 কমন নিতে পারি, তাহলে কি থাকবে 3s স্কয়ার প্লাস 1, কারণ 2 ভাগ হয়ে যায় কি থাকবে 1 থাকে, সমান সমান আমরা এই 2 ক্যান্সেল করতে পারি, কি থাকে m থাকে, আবার এই 2 ক্যান্সেল করতে পারি, তাহলে কি থাকলো এখানে x কিউব প্লাস 3x, আর এখানে থাকলো ভাগ 3s স্কয়ার প্লাস 1 সমান সমান m। তো আমাদের প্রশ্নটা কি বলছে, আমরা প্রশ্নটা একবার দেখে নেই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা। তো আমরা এখানে আমাদের বলছে x কিউব মাইনাস 3ms স্কয়ার, আমাদের এটা দেখাতে হবে 3m স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু কত 0। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে আর গুণন করতে পারি, যেহেতু এখানে যদি 1 আছে 1 দ্বারা এটাকে গুণন করে দিই, তাহলে হবে কি x কিউব প্লাস 3x সমান সমান, এটা এর সাথে গুণন করে দিই, তাহলে হবে 3s স্কয়ার m প্লাস 1 দ্বারা যদি m কে গুণন করি তাহলে m কে m, আমরা সবগুলো এই পাশে নিয়ে আসি, তো সবগুলো এই পাশে নিয়ে আসবো, তাহলে লিখতে পারি x কিউব প্লাস 3x, এর পাশে আসলে মাইনাস হবে 3s স্কয়ার m, এর পাশে আসলে মাইনাস m ইকুয়াল টু 0। তো এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করলাম। তোমরা দেখো তারপর প্রশ্নের সাথে মিলে দিতে পারো, এখানে আছে x কিউব মাইনাস 3s স্কয়ার m, আর দেখো 3s স্কয়ার m আছে, অথবা এখানে m s স্কয়ার আছে, সমস্যা নেই, তোমরা একদম চেঞ্জ করে নিতে পারো। এরপর কি আছে এখানে 3x প্লাস 3x, এখানে প্লাস 3 আছে মাইনাস m আছে ইকুয়াল টু 0। তো জাস্ট তোমরা একটু চিহ্নগুলো মানে এই x এর জায়গা s স্কয়ার জাত m টা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটি হচ্ছে আমাদের এই 11 নম্বর প্রশ্নের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা প্রমাণ করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যদি অঙ্কটি কোনো সমস্যা মনে হয় তোমরা আবার অঙ্কটি আবার রিপিট করে তোমরা দেখতে পারো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।